ইমানদার মুমূর্ষু ব্যক্তির কাছে গিয়ে বসার সাথে সাথে সালাম দিয়ে অর্ধেক তার ভয় কমায় দিবা। এমন মৃত্যু আমাদের হোক, এটা আমরা চাই না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতারা সালাম দিবে, সালাম দিয়ে ফেরেশতারা বলবে, উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। দুনিয়াতে তোমরা যেই ভালো কাজ করেছো, ওই ভালো কাজের বিনিময়ে আল্লাহর জান্নাত আল্লাহ প্রস্তুত করেছেন, তাড়াতাড়ি আল্লাহর জান্নাতের দিকে অগ্রসর হও। ইন্নাল আবদাল মুমিন, একজন ইমানদার ব্যক্তির সময় যখন শেষ হয়ে যায়, ইযা কানা ফি ইনকিতাইম মিনাদ দুনিয়া ওয়া ইকবালিম মিনাল আখিরাহ, তার দুনিয়ার জীবন যখন শেষ হয়ে যায়, আখিরাতের জীবন যখন শুরু হয়ে যায়, নাযালা ইলাইহি মিনাস সামাই মালাইকাতুন বিয়াদুল ওয়ুজুহ, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে একদল ফেরেশতা পাঠান। মুমূর্ষু ব্যক্তি, চারপাশে মানুষ বসে থাকে, মৃত্যু হয়ে যাবে এমন একটা অবস্থা। এমন সময়ে ইমানদার ব্যক্তি দেখতে পান আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে কিছু ফেরেশতা পাঠিয়েছেন। ওই ফেরেশতাদের আকৃতি এত সুন্দর, তাদের চেহারাগুলো বিয়দুল ওয়ুজুহ, আলোক উজ্জ্বল ঝলমল করছে। বিশ্বনবী আরো বললেন, কান্না ওয়ুজুহাহুমুশ শামস, সূর্যের আলো যতটা চকমক চকমক করে ঝলমলে, ওই জান্নাতি ফেরেশতাদের চেহারা হবে তার চেয়ে বেশি ঝলমলে। ওই ব্যক্তি দেখতে পাবে একদল ফেরেশতা এসেছে, চেহারাগুলো ঝলমল করছে। মা হুম কাফানুম মিন আকফানিল জান্নাহ, ওই ফেরেশতারা খালি খালি আসে নাই। আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতাদের হাতের মধ্যে জান্নাতের কাফনের কাপড় দিয়ে দিয়েছেন। ওয়া হানুতুম মিন হানুতিল জান্নাহ, এবং তার সাথে আরেক হাতে জান্নাতের সুঘ্রাণযুক্ত আতর পারফিউম দিয়ে দিয়েছেন। আরো জোরে বলবেন না? জান্নাতের ফেরেশতারা ইমানদারের জন্য জান্নাতের কাফনের কাপড় আর আতর নিয়ে আসছে। আপনি যদি ইমানদার হন, আপনি যদি দেখতে পান আল্লাহ আমার জন্য জান্নাতের ফেরেশতা জান্নাতের কাফনের কাপড় আর আতর নিয়ে আসছে, আবার আসার সাথে সাথে সালাম দিয়ে দিয়েছে, তখন কি ভয় থাকবে? এই ফেরেশতারা মালাকুল মাউত নয়, আজরাইল নয়। এটা আজরাইল আসার আগে আরেক দল ফেরেশতা। কারণ সরাসরি আজরাইল দেখলে ভয় লাগবে না, তো একটু আগে অন্য ফেরেশতা পাঠায় একটু জায়গাটা একটু আল্লাহ তাআলা একটু কনভিন্স করছে। এবার ওই ফেরেশতা তার কাছে বসবে, হাত্তা ইয়াজলিসু মিনহু মাদ্দাল বাসার। বিশ্বনবী বললেন, দৃষ্টি সীমা যত দূর পর্যন্ত যায়, তত দূর পর্যন্ত ওই ব্যক্তি শুধু জান্নাতের ফেরেশতাদের সারি দেখতে পাবে। এখন মোটামুটি তার ভয়টা কেটে গেছে। এবার সুম্মা ইয়াজিউ মালাকুল মাউত, এবার মালাকুল মাউত আসবে। ইনদা রাসি ফায়াজলিসু ইনদা রাসি, রাসূল বলেন মালাকুল মাউত এসে এবার তার মাথার কাছে বসবে। এবার মালাকুল মাউত ওই ব্যক্তির বুকের ভেতরে, বুকের উপরে হাত রেখে বলবে, আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ উখরুজি ইলা মাগফিরাতিম মিনাল্লাহি ওয়া রিদওয়ান। ও পবিত্র আত্মা, ভয়ের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই, আস্তে করে তুমি বের হয়ে আসো। তোমার রব, তোমার আল্লাহ তোমার জন্য ক্ষমা নিয়ে, দয়া নিয়ে, জান্নাত নিয়ে অপেক্ষা করছে। মালাকুল মউত এসে তার আত্মাকে ইশারা করে বলবে, আস্তে করে তুমি বের হয়ে আসো, তোমার সাথে আমি কোনো খারাপ আচরণ করতে চাচ্ছি না। আল্লাহর হাবিব হাদিসের বাকি অংশে বললেন, ফাতুখরাজু তাসিলু কামা তাসিলুল কাতরাতু মিন ফিস সিকা। ও সাহাবীরা, ইমানদার ব্যক্তির বুকে হাত রেখে মালাকুল মাউত যখন আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ উখরুজি ইলা মাগফিরাতিম মিনাল্লাহি ওয়া রিদওয়ান, এই কথা বলে একটা ডাক দিবে, তার আত্মাটা এত আলতোভাবে বের হবে,
কোনো বোতলে পানি রাখলে, কোনো গ্লাসে পানি রাখলে ওই পানিটা ঢেলে দিলে পানিটা যেমন টপ টপ করে বের হয়ে যায়, ওটা যেমন কষ্ট হয় না, ইমানদারের আত্মাটাও তেমন আস্তে করে বের হয়ে যাবে। আল্লাহ তাআলা ওই ইমানদারদের মধ্যে আমাদেরকেও শামিল করে দিই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঈমানের মৃত্যু প্রসঙ্গে তিনি বললেন, আর বেঈমান ব্যক্তি যে হবে, ওয়া ইন্নাল আবদাল কাফির ইযা কানা ফি ইনকিতাইম মিনাদ দুনিয়া ওয়া ইকবালিম মিনাল আখিরাহ, বেঈমানের দুনিয়ার জীবন যখন শেষ হয়ে যাবে, তার আখিরাতের জীবন যেই দিন শুরু হয়ে যাবে, নাযালা ইলাইহি মিনাস সামাই মালাইকাতুন সুদুল উজুহ, সে দেখতে পাবে আসমান থেকে ঝাঁকে ঝাঁকে ভয়ঙ্কর বিদঘুটে চেহারার একদল ফেরেশতা নামছে। মাহুমুল মুসুহ, ওই ফেরেশতাদের হাতে বড় বড় কাঁটা যুক্ত জাহান্নামের ধারালো অস্ত্র। দুনিয়ার কেউ দেখবে না, তবে তার ছটফটানি শুরু হয়ে যাবে। এই জন্য দেখবেন মৃত্যুর আগে অনেক মানুষ ভয়ে আতঙ্কে সবাই পাশে বসে আছে, তবু কেমন যেন আবুল তাবুল হয়ে যায়, আবুল তাবুল বলা শুরু করে। সে দেখতে পাবে ওই ভয়ঙ্কর চেহারার ফেরেশতাদের হাতে জাহান্নামের কাঁটা যুক্ত ধারালো অস্ত্র। ফাজলিসুনা মিনহু মাদ্দাল বাসার, সে যত দূর পর্যন্ত তাকাবে দুনিয়ার কোনো মানুষ আর তার চোখে পড়বে না, তার চোখে শুধুমাত্র জাহান্নামের ওই ভয়াবহ ফেরেশতারাই থাকবে। সুম্মা জিউ মালাকুল মাউত, এরপরে মালাকুল মাউত আসবে, এসে এবার তার দিকে তাকিয়ে ধমকের সুরে মালাকুল মাউত তার বিদঘুটে আকৃতি নিয়ে তার কাছে আসবে, ধমকের সুরে বলবে, আইয়াতুহান নাফসুল খাবিসা, ও নোংরা পবিত্র আত্মা, উখরুজি ইলা সাখাতিম মিনাল্লাহি ওয়া গাযাবিম মিনাল্লাহ, আল্লাহর আযাব আল্লাহর গজবের জন্য বের হয়ে যা। ওই আত্মা বের হতে চাইবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মালাকুল মউত অবশেষে তার পাঁজরের ভেতরে হাত ঢুকিয়ে দেবে, তার কলিজা ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলবে। আল্লাহর হাবিব উদাহরণ দিতে গিয়ে বললেন, একটা কাঁটা যুক্ত ডালের মধ্যে যদি তোমরা ভেজা তুলা পেঁচাও, এরপরে ভেজা তুলা পেঁচায়া এক মুঠ ভেজা তুলা যদি কোনো কাঁটাযুক্ত ডালের মধ্যে পেঁচায়া ডালটাকে এভাবে জোরে টান দাও, ওই ডালের কাঁটার সাথে তুলা যেমন ছিন্ন বিচ্ছিন্ন হয়ে বের হয়ে আসে, ওই বদকার বেঈমানের রুহটা ছিন্ন বিচ্ছিন্ন করে তার জিহ্বা উল্টে দিয়ে তার কলিজা ছিঁড়ে এরপরে বের হয়ে আসবে। আজ আমরা আলোচনা করব আমাদের জীবনের মহা সত্য একটি বিষয় নিয়ে। সে বিষয়টির নাম হচ্ছে মৃত্যু। মৃত্যু হচ্ছে এমন এক মহা সত্য বিষয়, দুনিয়ার কোনো মানুষ আজ পর্যন্ত মৃত্যুকে অস্বীকার করেছে এমন কোনো প্রমাণ মেলেনি। দুনিয়াতে কিছু মানুষ আছে যারা নাস্তিক, তারা আল্লাহকে বিশ্বাস করে না, সৃষ্টিকর্তাকে বিশ্বাস করে না। তাদের যুক্তি হচ্ছে, সৃষ্টিকর্তাকে যেহেতু দেখা যায় না এজন্য বিশ্বাসও করি না। আল্লাহকে বিশ্বাস করে না এমন মানুষ আছে, তবে মৃত্যুকে বিশ্বাস করে না এমন মানুষ কি একজনও আছে? নাই। মৃত্যুকে অস্বীকার করে দুনিয়াতে কেউ টিকতে পারেনি। দুনিয়াতে জন্মগ্রহণ করা মানে মৃত্যু তার জন্য অবধারিত হয়ে গেছে। এই মৃত্যু এমন এক বাস্তবতা, কোনো মানুষ মৃত্যু থেকে পালাতেও পারবে না। আল্লাহ কোরআনে বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত। মৃত্যু থেকে পালিয়ে মানুষ যদি কোনো সুউচ্চ সুরঙ্গে আশ্রয় নিতে চায়, এমন কোনো জায়গা যদি মানুষ আবিষ্কার করে যেখানে দুনিয়ার কেউ প্রবেশ করতে পারবে না, কিন্তু মালাকুল মাউত সেখানে যাওয়ার মতো ক্ষমতাও তার আছে না নাই?
কার মৃত্যু কবে কখন কোথায় কিভাবে হবে দুনিয়ার কেউ এটা জানে না। এই খবর একজনই শুধু জানেন, তিনি কে? মৃত্যুর দায়িত্বে যেই ফেরেশতা নিয়োজিত তার নাম কি? আজরাইল তো আপনার দেওয়া নাম। আপনি তো নাম মিলাইছেন যে ইসরাফিল, জিব্রাইল, মিকাইল, আরেকজনের নাম মালাকুল মউত, হলে কেমন দেখায়? তো এটার সাথে মিলাই দেই, এটার নাম আজরাইল। আজরাইল শব্দটা দুনিয়ার কোথাও পাবেন না। আমাদের ভাষা ছাড়া দুনিয়াতে কারো কাছে আর আজরাইল শব্দটার সাথে তারা পরিচিতই না। কিন্তু মালাকুল মাউত এই নামটা কোরআনে হাদিসে বিভিন্ন জায়গায় আছে না নাই? মৃত্যুর দায়িত্বে নিয়োজিত ফেরেশতা। এই মৃত্যুর দায়িত্বে নিয়োজিত ফেরেশতার কাছেও কার মৃত্যু কখন কোথায় হবে এই খবর থাকে না, সে জানে না। অর্ডার যখন হয় তখনই সে কেবলমাত্র ওই অর্ডার ফলো করে তার রূহটা কবজ করার জন্য যায়। তাহলে একমাত্র মৃত্যুর খবর যিনি জানেন তিনি 2014 সাল, আজ থেকে 12 বছর আগে মালয়েশিয়া থেকে চায়নার বেইজিং এর উদ্দেশ্যে মালয়েশিয়ান এয়ারলাইন্সের একটা ফ্লাইট উড়ে গেল 239 জন যাত্রী নিয়ে। কিছু দূর যাওয়ার পরে ভারত মহাসাগরের ওপর থেকে সেই বিমানটা নিখোঁজ হয়ে গেল। যাত্রী ছিল 239 জন। 12 বছর আগে মালয়েশিয়ার 239 জন যাত্রী নিয়ে যে বিমানটা নিখোঁজ হলো, আজ 12 বছর পরেও ওই বিমানের ধ্বংসাবশেষ, ব্ল্যাক বক্স কিছুই খুঁজে পাওয়া যায়নি। ওই বিমান খোঁজার জন্য চায়না, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া, আমেরিকা 4টি দেশ তাদের সর্বোচ্চ প্রযুক্তি ব্যবহার করেছে। বর্তমান পৃথিবীতে যদি আমেরিকা আর চায়না একসাথে হাত মিলায় তাহলে এদের সাথে আর কেউ পেরে উঠবে? প্রযুক্তিতে পেরে উঠবে না। পৃথিবীর মহাশক্তিশালী 4টা দেশ একত্র হয়ে তাদের সর্বোচ্চ প্রযুক্তি ব্যবহার করার পরেও কিছুই পাওয়া গেল না। ব্ল্যাক বক্সটা পর্যন্ত পাওয়া গেল না। 12 বছর হয়ে গেল। আচ্ছা, ওই বিমানে শত শত কোটি টাকার মালিক এমন 2-4 জন থাকার সম্ভাবনা নাই? তাদের লাশ কই? কাফনের কাপড় পাইছে যেমন মরার আগে, কবর দেওয়ার মতো মাটিও নাই। এমন জায়গায় মৃত্যু হলো কাফনের কাপড়টাও জোটে না। আত্মীয় স্বজন কোনোদিন লাশটাও দেখে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে আমাদেরকে বারবার তিনি বললেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, নিশ্চয়ই দুনিয়ার সব প্রাণীর মৃত্যুর স্বাদ একদিন গ্রহণ করতেই হবে। দুনিয়ার কেউ মৃত্যু থেকে বাঁচতে পারবে না। দুনিয়ার কোনো মানুষ যদি মৃত্যু থেকে বেঁচে যেতে পারতেন তাইলে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পারতেন। কিন্তু বিশ্বনবীকেও আল্লাহ দুনিয়া থেকে তুলে নেওয়াই প্রমাণ করে আমরাও দুনিয়া থেকেও চিরস্থায়ী থাকতে পারবো না। এই মৃত্যু আমাদের এক মহা সত্য বিষয়। মৃত্যু হবে এটা সুনিশ্চিত, কিন্তু কখন হবে এটা সুনিশ্চিত না অনিশ্চিত? ডেথ ইজ সার্টেইন বাট টাইম ইজ মোস্ট আনসার্টেইন। মৃত্যু হবে এটা সুনিশ্চিত, কোনো সন্দেহ নাই। কবে হবে, কখন হবে, কোথায় হবে এটা চূড়ান্ত অনিশ্চিত, এটা আমরা কেউ জানি না। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই মৃত্যু সম্পর্কে আমাদেরকে বারবার সচেতন করেছেন। ওমর বিন আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তিনি বলতেন, কাফা বিল মাউতি ওয়াইযা, কেউ যদি ওয়াজ শুনতে চায়, উপদেশ গ্রহণ করে তার জীবনকে সাজাতে চায়, তাহলে মৃত্যু নিয়ে একটু চিন্তা ভাবনা করাই তার জন্য সবচেয়ে বড় উপদেশ হয়ে যাবে। আমরা উপদেশ শুনি কেন, ওয়াজ শোনেন কেন? নিজেকে পরিবর্তনের জন্যই তো। কিন্তু আপনি মাঝে মাঝে কোনো একটা দিন রাত্রে একটু সময় চোখটা বন্ধ করে অন্ধকার ঘরে মৃত্যু নিয়ে চিন্তা করবেন।
কিছু সময় চিন্তা করবেন, আহারে মৃত্যু হয়ে গেছে, আমাকে কবরে রেখে আসছে, আমার সাথে কেউ নাই, ওই অন্ধকার কবরে আমার আমল ছাড়া কিছুই আমাকে সঙ্গ দিবে না। ওই মুহূর্তের ওই 1 ঘন্টার চিন্তা আপনার 24 ঘন্টার ওয়াজ শোনার চাইতে বেশি কাজে দিবে। এজন্য মৃত্যু হচ্ছে সবচেয়ে বড় উপদেশ, কেউ যদি উপদেশ গ্রহণ করতে চায়। মৃত্যুর তীব্রতা, কষ্ট এত বেশি, বিখ্যাত তাবেঈ কাব আল আহবার ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু একদিন তাকে জিজ্ঞেস করলেন, ইয়া কাব হাদ্দাসানা আনিল মাউত, মৃত্যুটা কত কঠিন তুমি আমাকে একটু জানিয়ে দাও। কাব আল আহবার বলেন, আমিরুল মুমিনিন, মৃত্যুটা কত কঠিন আমি আপনাকে অল্প কিছু কথা একটু বুঝিয়ে দেই। মৃত্যু হচ্ছে হুয়া কা গুসনিন কাসিরি শাউক উদখিলা ফি জাওফি রাজুলিন, একটা ডাল, যেই ডালে অনেক 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 ভয়াবহ কাঁটা, এই ডালটা কারো পেটের ভেতরে ঢুকিয়ে দেয়া হলো। এই ডালের প্রতিটি কাঁটার সাথে ওই ব্যক্তির নাড়ি ভুঁড়ি এবং রগগুলো একটা একটা আটকে গেল। এরপরে একজন শক্তিশালী ব্যক্তি এই ডালটা ধরে জোরে একটা টান দিল। ওই টানের সাথে সাথে তার নাড়ি ভুঁড়ি আর রগগুলো যেমন ছিন্ন বিচ্ছিন্ন হয়ে বের হয়ে আসবে, ওই মুহূর্তে ওই ব্যক্তির কষ্ট যা হবে, মুমূর্ষ ব্যক্তির মৃত্যু যন্ত্রণা তার চেয়ে বেশি হয়। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তার দিকে তাকিয়ে আছেন, চোখ দিয়ে টপ টপ করে অশ্রু ঝরছে। কাব আল আহবার আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কেন বললেন আমিরুল মুমিনিন, কাশাতিন হাইয়াতিন তুসলাখ। মৃত্যুর আরেকটা ছোট্ট উদাহরণ দেই। মৃত্যু হচ্ছে এমন, বাজার থেকে একটা ভেড়া বকরি আপনি ক্রয় করেছেন, অথচ তাকে জবাই না করে, তার প্রাণ বের না করে, ওই জীবিত ভেড়া বকরির গা থেকে ব্লেড দিয়ে কেটে কেটে চামড়া তুললে ওই ভেড়া বকরি যতটা ছটফট করবে, তার কষ্ট যতটা হবে, একজন মুমূর্ষ ব্যক্তির মৃত্যু যন্ত্রণা তার চাইতে অনেক বেশি হয়। এই ভয়াবহ মৃত্যু এখানে এখন আমরা যারা বসে আছি, আমাদের সবার সামনে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঈমানদারের মৃত্যু সম্পর্কে বললেন, ঈমানদার এবং বেঈমান দুইজনের মৃত্যু যন্ত্রণা আবার সমান হবে না। ঈমানদারের মৃত্যুটাকে যিনি সহজ করে দিবেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়িবিনা ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। সুবহানাল্লাহ বলেন। ঈমানদারের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমানদারের মৃত্যুর সময় যখন হয়ে যাবে, ঈমানদারের সামনে একদল জান্নাতি ফেরেশতা হাজির হবে। মুমূর্ষ ব্যক্তি ঈমানদার যদি হয়, তার সামনে একদল জান্নাতি ফেরেশতা হাজির হবে। ওই ফেরেশতাদের দুনিয়ার কেউ দেখবে না, ওই মুমূর্ষ ব্যক্তি ছাড়া। মুমূর্ষ ব্যক্তির কাছে এসে ওই ফেরেশতারা সবার আগে সালাম দিবে। কি দিবে? সালামুন আলাইকুম, সবার আগে সালাম দিয়ে দিবে। সালাম দেওয়া মানে কি? স্বাভাবিকত সালাম ছোট বড় যে কাউকে দেওয়া যায়, জায়েজ। তবে সালামের সুন্নাহ হচ্ছে ইউসাল্লিমুস সগীরু আলাল কাবীর, ছোট বড়কে সালাম দিবে, এটা সুন্নাহ। ফেরেশতারা ওই ইমানদার ব্যক্তিকে সালাম দিয়ে বুঝিয়ে দিবে, আমরা ফেরেশতা হতে পারি, তবে আমাদের চাইতে মর্যাদা তোমার বেশি, এই জন্য সালামটা আমরাই আগে দিলাম। আমার ভাই, সালাম দেওয়া মানে হচ্ছে আপনি নিরাপদ। রাত বাজে 2টা-3টা, সাথে টাকা পয়সা আছে, দোকান
ক্লোজ করতে করতে সেদিন দেরি হয়ে গেছে। 2 পকেটে 1 লাখ 1 লাখ 2 লাখ টাকার 2টা বান্ডেল সাভার বাজার রোড থেকে বের হয়েছেন, যাবেন রেডিও কলোনি। পথিমধ্যে দেখলেন সিটি সেন্টারের ওই পাশে কিছু গাঁজাখোর মদখোর বসে আছে, কিছু মানুষ দাঁড়িয়ে আছে। আপনি ভয় পাচ্ছেন, আল্লাহ এরা যদি আমারে ঠেক দেয়, ধরে, কি করব? এই ভয়ে ভয়ে আগাচ্ছেন। এর মধ্য থেকে কোনো একজন মানুষ যদি আপনাকে চিনে ফেলে এবং অন্ধকার থেকে যদি আপনাকে সালাম দিয়ে বলে, সালাম আলাইকুম রফিক ভাই, কেমন আছেন? আপনি চিনেন আর না চিনেন, ওয়ালাইকুম সালাম বলে একটা শান্তি যে পাবেন, যে আল্লাহ অন্তত সালাম যেহেতু দিছে, আমাকে যেহেতু চিনছে, অন্তত ক্ষতি হওয়ার আর কোনো সম্ভাবনা নাই। চূড়ান্ত ভয়ের মুহূর্তে সালাম একটা নিরাপত্তার বাণী। আল্লাহ জানে মুমূর্ষ ব্যক্তির ওই সময় ভয় উৎকণ্ঠা এত বেশি থাকে, এজন্য আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন, ইমানদার মুমূর্ষ ব্যক্তির কাছে গিয়ে বসার সাথে সাথে সালাম দিয়ে অর্ধেক তার ভয় কমায় দিবা। আরো জোরে বলবেন না? এমন মৃত্যু আমাদের হোক, এটা আমরা চাই না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতারা সালাম দিবে, সালাম দিয়ে ফেরেশতারা বলবে, উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মানুন। দুনিয়াতে তোমরা যেই ভালো কাজ করেছো, ওই ভালো কাজের বিনিময়ে আল্লাহর জান্নাত আল্লাহ প্রস্তুত করেছেন, তাড়াতাড়ি আল্লাহর জান্নাতের দিকে অগ্রসর হও। আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। নিশ্চয়ই যারা ঈমান এনেছে, ঈমানের পথে অবিচল থেকেছে, ঈমানের সাথে জীবন কাটিয়েছে, তাদের মৃত্যুর সময় তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আকাশ থেকে দলে দলে ফেরেশতা আল্লাহ নাজিল করবেন। ওই ফেরেশতারা এসে তাদেরকে বলবে, আল্লাহ তাখাফু, তোমার কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, তোমার কোনো চিন্তাও নাই, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই, আল্লাহর জান্নাত আল্লাহ তোমার জন্য বানিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বললেন, ইন্নাল আবদাল মুমিন, একজন ইমানদার ব্যক্তির সময় যখন শেষ হয়ে যায়, ইযা কানা ফি ইনকিতাইম মিনাদ দুনিয়া ওয়া ইকবালিম মিনাল আখিরাহ, তার দুনিয়ার জীবন যখন শেষ হয়ে যায়, আখিরাতের জীবন যখন শুরু হয়ে যায়, নাযালা ইলাইহি মিনাস সামাই মালাইকাতুন বিয়াদুল ওজুহ, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে একদল ফেরেশতা পাঠান। মুমূর্ষ ব্যক্তি, চারপাশে মানুষ বসে থাকে, মৃত্যু হয়ে যাবে এমন একটা অবস্থা। এমন সময়ে ইমানদার ব্যক্তি দেখতে পান আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে কিছু ফেরেশতা পাঠিয়েছেন। ওই ফেরেশতাদের আকৃতি এত সুন্দর, তাদের চেহারাগুলো বিয়াদুল ওজুহ, আলোক উজ্জ্বল ঝলমল করছে। বিশ্বনবী আরো বললেন, কান্না ওজুহাহুমুশ শামস, সূর্যের আলো যতটা চকমক চকমক করে ঝলমলে, ওই জান্নাতি ফেরেশতাদের চেহারা হবে তার চেয়ে বেশি ঝলমলে। ওই ব্যক্তি দেখতে পাবে একদল ফেরেশতা এসেছে, চেহারাগুলো ঝলমল করছে। মা হুম কাফানুম মিন আকফানিল জান্নাহ, ওই ফেরেশতারা খালি খালি আসে নাই। আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতাদের হাতের মধ্যে জান্নাতের কাফনের কাপড় দিয়ে দিয়েছেন। ওয়া হানুতুম মিন হানুতিল জান্নাহ, এবং তার সাথে আরেক হাতে জান্নাতের সুঘ্রাণ যুক্ত আতর পারফিউম দিয়ে দিয়েছেন। আরো জোরে বলবেন না? জান্নাতের ফেরেশতারা ঈমানদারের জন্য জান্নাতের কাফনের কাপড় আর আতর নিয়ে আসছে। আপনি যদি ঈমানদার হন, আপনি যদি দেখতে পান আল্লাহ আমার জন্য জান্নাতের ফেরেশতা জান্নাতের কাফনের কাপড় আর আতর নিয়ে আসছে, আবার আসার সাথে সাথে সালাম দিয়ে দিয়েছে, তখন কি ভয় থাকবে? এই ফেরেশতারা মালাকুল মাউত নয়, আজরাইল নয়। এটা আজরাইল আসার আগে আরেক দল ফেরেশতা। কারণ সরাসরি আজরাইল দেখলে ভয় লাগবে না?
তো একটু আগে অন্য ফেরেশতা পাঠায়া একটু জায়গাটা একটু আল্লাহ তাআলা একটু কনভিন্স করছে। এবার ওই ফেরেশতা তার কাছে বসবে, হাত্তা ইয়াজলিসু মিনহু মাদ্দাল বাসার। বিশ্বনবী বললেন, দৃষ্টি সীমা যত দূর পর্যন্ত যায় তত দূর পর্যন্ত ওই ব্যক্তি শুধু জান্নাতের ফেরেশতাদের সারি দেখতে পাবে। এখন মোটামুটি তার ভয়টা কেটে গেছে। এবার সুম্মা ইয়াজিউ মালাকুল মাউত, এবার মালাকুল মাউত আসবে। ইনদা রাসি ফায়াজলিসু ইনদা রাসি, রাসূল বলেন মালাকুল মাউত এসে এবার তার মাথার কাছে বসবে। এবার মালাকুল মাউত ওই ব্যক্তির বুকের ভেতরে, বুকের উপরে হাত রেখে বলবে, আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ উখরুজি ইলা মাগফিরাতিম মিনাল্লাহি ওয়া রিদওয়ান। ও পবিত্র আত্মা, ভয়ের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই, আস্তে করে তুমি বের হয়ে আসো। তোমার রব, তোমার আল্লাহ তোমার জন্য ক্ষমা নিয়ে, দয়া নিয়ে, জান্নাত নিয়ে অপেক্ষা করছে। মালাকুল মউত এসে তার আত্মাকে ইশারা করে বলবে, আস্তে করে তুমি বের হয়ে আসো, তোমার সাথে আমি কোনো খারাপ আচরণ করতে চাচ্ছি না। আল্লাহর হাবিব হাদিসের বাকি অংশে বললেন, ফাতুখরাজু তাসিলু কামা তাসিলুল কাতরাতু মিন ফিস সিকা। ও সাহাবীরা, ইমানদার ব্যক্তির বুকে হাত রেখে মালাকুল মাউত যখন আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ উখরুজি ইলা মাগফিরাতিম মিনাল্লাহি ওয়া রিদওয়ান, এই কথা বলে একটা ডাক দিবে, তার আত্মাটা এত আলতোভাবে বের হবে, কোনো বোতলে পানি রাখলে, কোনো গ্লাসে পানি রাখলে ওই পানিটা ঢেলে দিলে পানিটা যেমন টপ টপ করে বের হয়ে যায়, ওটা যেমন কষ্ট হয় না, ইমানদারের আত্মাটাও তেমন আস্তে করে বের হয়ে যাবে। আল্লাহ তাআলা ওই ইমানদারদের মধ্যে আমাদেরকেও শামিল করে দিই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঈমানের মৃত্যু প্রসঙ্গে তিনি বললেন, আর বেঈমান ব্যক্তি যে হবে, ওয়া ইন্নাল আবদাল কাফির ইযা কানা ফি ইনকিতাইম মিনাদ দুনিয়া ওয়া ইকবালিম মিনাল আখিরাহ, বেঈমানের দুনিয়ার জীবন যখন শেষ হয়ে যাবে, তার আখিরাতের জীবন যেই দিন শুরু হয়ে যাবে, নাযালা ইলাইহি মিনাস সামাই মালাইকাতুন সুদুল উজুহ, সে দেখতে পাবে আসমান থেকে ঝাঁকে ঝাঁকে ভয়ঙ্কর বিদঘুটে চেহারার একদল ফেরেশতা নামছে। মাহুমুল মুসুহ, ওই ফেরেশতাদের হাতে বড় বড় কাঁটা যুক্ত জাহান্নামের ধারালো অস্ত্র। দুনিয়ার কেউ দেখবে না, তবে তার ছটফটানি শুরু হয়ে যাবে। এই জন্য দেখবেন মৃত্যুর আগে অনেক মানুষ ভয়ে আতঙ্কে সবাই পাশে বসে আছে, তবু কেমন যেন আবুল তাবুল হয়ে যায়, আবুল তাবুল বলা শুরু করে। সে দেখতে পাবে ওই ভয়ঙ্কর চেহারার ফেরেশতাদের হাতে জাহান্নামের কাঁটা যুক্ত ধারালো অস্ত্র। ফায়াজলিসুনা মিনহু মাদ্দাল বাসার, সে যত দূর পর্যন্ত তাকাবে দুনিয়ার কোনো মানুষ আর তার চোখে পড়বে না, তার চোখে শুধুমাত্র জাহান্নামের ওই ভয়াবহ ফেরেশতারাই থাকবে। সুম্মা ইয়াজিউ মালাকুল মাউত, এরপরে মালাকুল মাউত আসবে, এসে এবার তার দিকে তাকিয়ে ধমকের সুরে মালাকুল মাউত তার বিদঘুটে আকৃতি নিয়ে তার কাছে আসবে, ধমকের সুরে বলবে, আইয়াতুহান নাফসুল খাবিসা, ও নোংরা পবিত্র আত্মা, উখরুজি ইলা সাখাতিম মিনাল্লাহি ওয়া গাযাবিম মিনাল্লাহ, আল্লাহর আযাব, আল্লাহর গজবের জন্য বের হয়ে যা। ওই আত্মা বের হতে চাইবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মালাকুল মউত অবশেষে তার পাঁজরের ভেতরে হাত ঢুকিয়ে দেবে, তার কলিজা ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলবে। আল্লাহর হাবিব উদাহরণ দিতে গিয়ে বললেন, একটা কাঁটা যুক্ত ডালের মধ্যে যদি তোমরা ভেজা তুলা পেঁচাও,
এরপরে ভেজা তুলা পেঁচায়া, এক মুঠ ভেজা তুলা যদি কোনো কাঁটাযুক্ত ডালের মধ্যে পেঁচায়া ডালটাকে এভাবে জোরে টান দাও, ওই ডালের কাঁটার সাথে তুলা যেমন ছিন্ন বিচ্ছিন্ন হয়ে বের হয়ে আসে, ওই বদকার বেঈমানের রুহটা ছিন্ন বিচ্ছিন্ন করে তার জিহ্বা উল্টে দিয়ে তার কলিজা ছিঁড়ে এরপরে বের হয়ে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বললেন, ওয়ালাউ তারা ইযিল যালিমুনা ফি গামারাতিল মাউতি ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম আখরিজু আনফুসাকুম আল-ইয়াওমা তুজজাউনা আযাবাল হুনি বিমা কুনতুম তাকুলুনা আলাল্লাহি গায়রাল হক। ও নবী, আপনি যদি বেঈমানদের মৃত্যুর যন্ত্রণা দেখতেন, মৃত্যুর সময় তাদের ছটফটানি, এটা যদি আপনি নিজ চোখে দেখতেন, ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম, ফেরেশতারা যখন তাদের হাত ভিতরে ঢুকিয়ে দেয়, তাদের কলিজা ছিঁড়ে ছিন্ন বিচ্ছিন্ন করে দুনিয়ার সর্বোচ্চটুকু যন্ত্রণা দিয়ে এরপরে রূহটা কবজ করে নেয়, ফেরেশতারা তখন তাদেরকে বলে, দুনিয়াতে আল্লাহর বিরুদ্ধে যে কথা বলেছিলি, আল্লাহর বিরুদ্ধে যে কাজ করেছিলি, ওই কাজের শাস্তি স্বরূপ পরকালের জীবন যাত্রা আজকে তোর এখান থেকেই শুরু হয়ে গেছে। এজন্য আমার ভাই, ওই মৃত্যু থেকে বাঁচতে পারবেন দুনিয়াতে এমন কেউ আছেন? দুনিয়ার কোনো মানুষ মৃত্যু থেকে বাঁচতে পারবে? কিন্তু জাহান্নামের আযাব থেকে চাইলে বাঁচার সম্ভাবনা আছে না নাই? জাহান্নামের আযাব থেকে বাঁচা যাবে, অপশন আছে, তবে মৃত্যু থেকে বাঁচার আল্লাহ কোনো অপশনই রাখেন নাই। জাহান্নামের আযাব থেকে বাঁচা যাবে, তবে বাঁচার জন্য আমাদের চেষ্টা নাই, কিন্তু মৃত্যু থেকে বাঁচা যাবে না, তবে বাঁচার জন্য হাজার রকমের চেষ্টা আছে না নাই? যেখান থেকে বাঁচা যাবে ওটার থেকে আমরা বাঁচার চেষ্টা করি না, আর যেখান থেকে বাঁচা যাবে না ওখান থেকে আমাদের বাঁচার এত চেষ্টা। রাত 8টা, সাভার বাজার রোডে যদি কেউ ফাঁকা ফায়ার করে, 2 রাউন্ড গুলি ছড়ে টাস টাস করে গুলি ফুটছে, দেখবেন রাস্তাঘাট ফাঁকা হয়ে যাবে, দোকানদাররা শাটার ফেলায় দিবে। কোন বিপদ আসে না কে জানে। গুলির শব্দ শুনে দোকানের শাটার ফেলে ভেতরে বসে থাকবে, কয়েক ঘন্টা পর্যন্ত দোকান খুলবেও না, ব্যবসাও করবে না, দরকার নেই। কিন্তু আজানের শব্দ শুনে দোকানের শাটার ফেলে না। গুলির শব্দ শুনে দোকানের শাটার ফেলায়, এই কারণে তার জীবনটা বাঁচাতে হবে, সে খুব বাঁচতে চায়। অথচ মৃত্যু যখন আসবে বাঁচার কোনো উপায়, কিন্তু আজান শুনে শাটার ফলায় না, এই কারণে, কারণ জাহান্নাম থেকে সে বাঁচতে চায় না। অথচ জাহান্নাম থেকে বাঁচার অপশনটাই আছে, মৃত্যু থেকে বাঁচার নাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে তিনি আমাদেরকে বললেন, ফাইদা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। দুনিয়ার কোনো মানুষকে মৃত্যু ছাড় দেয় না, যার মৃত্যু যখন যেথায় চলে আসে, আগেও আসবে না, পরেও আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু যেখানে লিখে রেখেছেন ঠিক সেখানেই যাবে। পাঠাবেন কে? মৃত্যু নিয়ে আমাদের চিন্তা নাই। মরতে একদিন হবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, কবরে যাওয়া লাগবে, একাকী থাকা লাগবে, এই চিন্তা নিয়ে যে ব্যক্তি রাত্রে ঘুমাতে পারে, পরদিন সকালবেলায় তার জন্য মানুষের হক নষ্ট করা অসম্ভব হয়ে ওঠে। আপনি একবার সত্যি করে এবার একটু ভাবেন তো, আজকের এই আলোচনা শোনার আগে শেষ কবে একবার মৃত্যুকে চিন্তা করেছেন, নিজের মৃত্যুটাকে? একবার ভাবেন যে শেষ কবে আমি নিজের মৃত্যুর কথা চিন্তা করেছি। আপনি দেখবেন খোঁজেও পাবেন না, দিন তারিখও মনে নাই। কারণ আমরা তো এমন হয়ে গেছি, দুনিয়া আমাদেরকে এমন পাগল করে ফেলেছে, আবেগ অনুভূতি এমন নষ্ট হয়ে গেছে, মানুষ মারা যাচ্ছে, জানাজায়ও যাচ্ছে, জানাজায় শরীক হয়, অথচ নিজের মৃত্যুর কথা স্মরণ করে না, এমন মানুষ আমাদের সমাজে নাই।
আমাদের রাজনৈতিক নেতারা তারা স্বাভাবিকত জানাজা আমাদের চেয়ে কম পড়ে না বেশি পড়ে? কথা কয় না। আপনি আমি পুরা মাসে হয়তো একটা জানাজা পড়ি না, কিন্তু নেতা সাহেবের এমন সপ্তাহ যায় না, দিন বাদ দিলাম, এমন সপ্তাহ যায় না যখন কারো না কারো জানাজা তার পড়া লাগে। অমুক জায়গায় একজন কর্মী মারা গেছে, একজন ছোটখাটো নেতা মারা গেছে, পাতি নেতা মারা গেছে, সেখানে জানাজা পড়া লাগে। এমনও নেতা আছে একই দিনে 2, 4, 5 জায়গায় জানাজায় শরীক হয়, আছে না নাই? অথচ নিজের মৃত্যুর কথা স্মরণ করে না। জানাজার সময় আমরা যাই গল্প করতে করতে, আবার সামনে লাশ মাটি খুঁড়তেছে, 10-15 মিনিট 20 মিনিট আধা ঘন্টা সময় লাগবে। পাশের জনের সাথে গল্প করতে করতে মৃত্যুর গল্প না, বরং নিজের ব্যবসার গল্প শুরু করে দেই। আরেকজনের সাথে দেখা হয়, আরে ভাই অনেকদিন দেখি না, কি খবর, থাকো কই এখন, ব্যবসা বাণিজ্য কেমন চলছে, দল এবার কোনটা ক্ষমতায় যাবে, ফুটবল বিশ্বকাপ এবার কারা জিতবে। অথচ সামনে লাশ। একটাবার এটা চিন্তা করে না, আমার সামনে যেই মানুষটা আজকে লাশ হয়ে শুয়ে আছে, গতকালকেও সে আমার মতোই কথা বলে। গরুতে কাভার করা যায় না, তখন গরুর 2টা কাটা লাগে। কসাই গরু একটা কাটে, গোশত বানাতে থাকে, গোশত বিক্রি যখন একটার শেষ পর্যায়ে চলে আসে তখন আরেকটা ধরে। একটা যখন কাটে গোশত বানায়, গোশত বিক্রি করতে থাকে, তখন পাশের গরুটা দাঁড়ায় দাঁড়ায় নিজের মৃত্যুর কথা চিন্তা করে না, বরং নিজের মনের সুখে জাবর কাটতে থাকে বসে বসে। একটু পরে যে নিজেরও মরা লাগবে এটা তার কোনো ভাবনায় আসে না। আমরাও তো তার মতো হয়ে গেলাম, সামনে লাশ, একটু পরে আমার মরা লাগবে, এই চিন্তাটুকু আমাদের নাই। অথচ আমাদের না থাকতে পারে, কারণ আমরা তো জান্নাত কনফার্ম হয়ে গেছে আমাদের, তাই না? এখানে একজন মানুষ কেমন আছেন যার জান্নাত মোটামুটি কনফার্ম আছেন? পীরে মুরিদদের কথা ভিন্ন নাকি? তাদের জান্নাত কনফার্ম? কারো জান্নাত কনফার্ম? এবার আপনাকে আমি প্রশ্ন করছি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই লক্ষ লক্ষ সাহাবী, তার মধ্যে একজনও কি জাহান্নামে যাবে? বুঝে না। রাসূলের কোন সাহাবী জাহান্নামে যাওয়ার কোনো সম্ভাবনা আছে? রাসূলের লক্ষ লক্ষ সাহাবী তারা প্রত্যেকেই কি? প্রত্যেকেই জান্নাতি, বরং দুনিয়াতে থাকতে জান্নাতের সুসংবাদ দিয়েছেন এমনও সাহাবী আছে না নাই? আচ্ছা, রাসূল যদি কাউকে জান্নাতের সুসংবাদ দেয়, তার জান্নাত হইলেও হইতে পারে, না হইলেও না হইতে পারে, বিষয়টা এমন। দুনিয়া উল্টে যাবে। জান্নাত যদি দুনিয়াতে আল্লাহ কাউরে দিতে হয়, তাহলে সবার আগে কাকে দিবে? ওই জান্নাতি সাহাবীদেরকে দিবে। জান্নাতে যাওয়ার আগে তাদের রোল নাম্বার 1 সবার আগে। এই জান্নাতি সাহাবীদের মৃত্যুর আগের অবস্থাটা কি একটু দেখেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, তিনি জান্নাতে যাবেন এ ব্যাপারে কোনো সন্দেহ আছে? আল্লাহর হাবিব তার ব্যাপারে বলেছেন, আমার পরে কোনো নবী নাই, আমার পরে কোনো রাসূল নাই, আমার পরে আল্লাহ তাআলা যদি দুনিয়াতে কাউরে আবার নবী বানাতেন তাইলে কাকে বানাতেন? জোরে কম। এবার ওমরের কথা শোনেন। সাহাবায়ে কেরাম বলেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু দুপুর বেলায় তপ্ত বালুকণার উপরে, মরুভূমির উপরে বসে আছে, হাতের মধ্যে কিছু খড়কুটো নিয়েছে, খড়কুটোগুলো হাতে নিয়ে নাড়ছে, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে, আর ওমর বলছে, ইয়া লাইতানি কুনতু হাদিহি তিবিনা, আয় আল্লাহ, আমি যদি অমর না হয়ে এই খড়কুটা হয়ে যেতাম তাইলে আমি অমর তো বেঁচে যেতাম, আমার কোনো হিসাব হতো না, আমি অমর বেঁচে যেতাম আমি যদি খড়কুটো হতাম। ওমর রাদিয়াল্লাহু আনহু যখন কোন ভেড়ার পালের পাশ দিয়ে যেতেন, ওমর ফারুক বলতেন, ইয়া লাইতানি কুনতু কাবশাল লিয়াহলি, আহারে আমি অমর যদি অমর না হয়ে এই পালের একটা সাধারণ ভেড়া হয়ে জন্মগ্রহণ করতাম, আমি অমর তো বেঁচে যেতাম, আমার কোনো হিসাব হতো না। আমি মানুষ হয়েছি,
পরকালে আমাকে জবাব দিতে হবে, আমার হিসাব নিকাশ হবে। আমি জানি না আমার আল্লাহ আমার সঙ্গে কি ব্যবহার করে। আল্লামা ইবনুল জাওজি তারিখে ওমরে ফারুকের জীবনী লিখেছেন আল্লামা ইবনুল জাওজি তারিখে ওমর। সেখানে তালহা বিন উবাইদিল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে একটি বর্ণনা তিনি এনেছেন। তালহা বিন উবাইদিল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, রাআ ওমর ওয়া হুয়া ফি কারবিল মাউত। আমি ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর মৃত্যুর সময় আমি তার কাছে ছিলাম। মুমূর্ষ অবস্থায় মৃত্যুর যন্ত্রণায় যখন ওমর কাতরাচ্ছে, আমি ওমরের দিকে তাকিয়ে দেখলাম ওমরের চোখ দিয়ে দর দর করে পানি ঝরছে। ওয়া হুয়া ইয়ানজুরু ইলাল আরদ, ওমর মাটির দিকে তাকিয়ে আছে আর বলছে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, আয় আল্লাহ আমি ওমর যদি ওমর না হয়ে এই মাটি হয়ে যেতাম, বড় বাঁচা বেঁচে যেতাম, আমার কোনো হিসাব হতো না। ইয়া লাইতানি লাম আকু শাইআম মাযকুরা, আমি ওমর যদি কিছুই না হতাম তারপরেও অনেক ভালো হতো, কেন আমি মানুষ হলাম। আমার ভাই, বিশ্বনবী যার ব্যাপারে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, ওই ওমর নিজেই যদি মৃত্যুর আগে মৃত্যুর যন্ত্রণায় ছটফট করে আর বলে, আল্লাহ আমি কেন মাটি হলাম না, তাদের যদি মৃত্যুর চিন্তা এত বেশি থাকে, তাইলে সেই তুলনায় আমাদের পাপ কত আর আমাদের নেক আমল কত। মৃত্যুর চিন্তা তাদের চাইতে আমাদের বেশি করা দরকার আছে না নাই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার জামাই বিশ্বনবীর চাচাতো ভাই, কি নাম? আলী রাদিয়াল্লাহু আনহু। তিনি সব সময় বলতেন, ইরতাহালাতিদ দুনিয়া মুদবিরা ওয়ারতাহালাতিল আখিরাতু মুকবিলা। সহিহ বুখারীর বর্ণনা। আলী রাদিয়াল্লাহু আনহু বলতেন, ও দুনিয়ার মানুষ, দুনিয়া সব সময় আমাদেরকে পিঠ দেখিয়ে দেখিয়ে হেঁটে চলে যায়, আর আমরা দুনিয়াকে পেছন দিক থেকে ডাকতে থাকি। আর আখিরাত প্রতিনিয়ত আমাদের সামনে তার বুক দেখিয়ে দেখিয়ে সামনে আগাতে থাকে, অথচ এই আখিরাত নেই আমাদের কোনো চিন্তা ভাবনা নাই। এরপরে আলী রাদিয়াল্লাহু আনহু বলতেন, ফাইনাল ইয়াউমা আমালুন ওয়ালা হিসাব ওয়া গাদান হিসাব ওয়ালা আমাল। ও দুনিয়ার মানুষ, আজ সময় থাকতে আমল করো, আমল করো, আমল করো, কারণ আগামী দিন এমন কষ্টের একটা সময় তোমার সামনে চলে আসবে, ওই দিন কোনো আমল করার সুযোগ নাই, শুধু হিসাবই দেওয়া লাগবে। আর আজকে কোনো হিসাব নাই, শুধু আমল করেই যাওয়া লাগবে। দুনিয়ার এই স্বল্প জীবনে আমল করবেন, হিসাব দেওয়া লাগবে না। ভালো আমল করেন আর নেক আমল করেন, আল্লাহ হিসাব চাইবে না। আর আখিরাতে হিসাব দেওয়াই লাগবে, হিসাব ছাড়া পার পাওয়া যাবে না। ওই দিন আমল করার জন্য আর মধ্যে ওসমান অন্যতম একজন। তাবুকের যুদ্ধে ওসমান রাদিয়াল্লাহু আনহু এত বেশি দান করেছেন, বিশ্বনবী ওসমানের দানের বস্তার ভেতরে হাত ঢুকিয়ে ওসমানের দিকে তাকিয়ে বললেন, ওসমান রে, আজকের পরে আল্লাহ তাআলা কোনো দিন আর তোমার কোনো কাজে অসন্তুষ্ট হবে না। আজকের পরে আল্লাহ তাআলা আর কোনো দিন তোমার উপরে অসন্তুষ্ট হবে না। এবার বলেন, ওসমান রাদিয়াল্লাহু আনহুর জান্নাতে যাওয়ার মধ্যে বিন্দু মাত্র সন্দেহ থাকবে? কনফার্ম জান্নাতি, জান্নাতে তিনি যাবেনই। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। সাহাবায়ে কেরাম, আল্লাহ তাআলা বলে দিয়েছেন, এই সাহাবীদের সকল গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন, তারা জান্নাতি, কনফার্ম জান্নাতি, আনডাউটলি তারা জান্নাতি। ওসমান রাদিয়াল্লাহু আনহু, সুনানে তিরমিজির 2308 নম্বর হাদিস, ওসমান রাদিয়াল্লাহু আনহুর কৃতদাস হানি বলেন, ও আল্লাহর পয়গম্বরের প্রিয় সাহাবী ওসমান, আপনি তো জান্নাত জাহান্নামের কথা আলোচনা করেন, তখনও আপনার চোখে আমি এত পানি দেখি না, কিন্তু আপনি যদি কোনো কবরের পাশ দিয়ে যান,
বাচ্চা শিশু ক্ষুধা লাগলে যেমন দুকরে দুকরে কেঁদে ওঠে, আপনি তো দেখি তেমনি ভাবে কান্না করেন। কি সমস্যা? কবরের পাশ দিয়ে যাওয়ার সময় এভাবে কাঁদেন কেন? ওসমান রাদিয়াল্লাহু আনহু বলতেন, ও হানি শুনে নাও, আল্লাহর নবী আমারে বলে গিয়েছেন, ইন্নাল কবরা আউয়ালু মানজিলিম মিন মানাজিলিল আখিরাহ। মৃত্যুর মধ্য দিয়ে কবরের যে জীবন শুরু হবে, এটা হচ্ছে আখিরাতের প্রথম ধাপ। এই কবরের জীবন যার জন্য সহজ হয়ে যায়, আল্লাহ তাআলা আখিরাতের পরবর্তী সব জায়গাগুলো তার জন্য সহজ করে দেয়। আর এই মৃত্যুর মধ্য দিয়ে কবরের জীবনটা যার খারাপ হয়ে যায়, যার মৃত্যুটা খারাপ তার কবরটাও খারাপ, আর যার কবর খারাপ তার হাসর মিজান পুলসিরাত সবই খারাপ। এই জন্য এই মৃত্যু এবং কবরকে আমি ওসমান বড় বেশি ভয় পাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্য থেকে সবচেয়ে বেশি হাদিস যে সাহাবী বর্ণনা করেছেন, রাইসুল মুহাদ্দিসিন যে সাহাবীকে বলা হয়, ওই সাহাবীর নাম কি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। হাদিস শাস্ত্রে যার অবদান অনেক অনেক বেশি। যত হাদিস পড়বেন অধিকাংশ হাদিসে দেখবেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস। রাসূল থেকে আবু হুরায়রা শুনেছে, আবু হুরায়রা আমাদের পর্যন্ত পৌঁছে দিয়েছে। এই হাদিসের বর্ণনাকারীগুলো হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, আসহাবে সুফফার সদস্য। ইমাম যাহাবী সিয়ার আলামিন নুবালার মধ্যে বলেন, সাঈদ ইবনুল মুসাইয়াব থেকে বর্ণিত, সাঈদ ইবনুল মুসাইয়াব বলেন, লাম্মা হাদারাত আবু হুরায়রাতুল ওয়াফাত, আবু হুরায়রার মৃত্যুর সময় যখন এলো, মুমূর্ষ অবস্থায় সাঈদ ইবনুল মুসাইয়াব বলেন, আমি আবু হুরায়রার পাশে ছিলাম। সাঈদ ইবনুল মুসাইয়াব বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর পাশে আমি দাঁড়িয়েছিলাম, আমি দেখতে লাগলাম, ফাবাকা, আবু হুরায়রা এত বেশি কাঁদছে, তার চোখ দিয়ে অঝরে পানি ঝরছে, টলমল করে শুধু চোখ দিয়ে পানি ঝরছে, চোখের পানি আটকানো যাচ্ছে না। আমরা অবাক হয়ে জিজ্ঞেস করলাম, মা ইউবকিকা ইয়া আবা হুরায়রা, ও বিশ্বনবীর সাহাবী আবু হুরায়রা, মৃত্যুর যন্ত্রণায় আপনি কাঁদছেন নাকি দুনিয়ার ভালোবাসায় কাঁদছেন, আমরা তো বুঝতে পারছি না। আবু হুরায়রা বলে, দেখো, দুনিয়ার কোনো ভালোবাসায় আমি আবু হুরায়রা কাঁদছি না, তবে আমি আবু হুরায়রা এই জন্যই কাঁদছি, যেই পথে আমি পা বাড়িয়েছি, আলা বুদি সাফারি ওয়া কিল্লাতি জাদি, এই পথ এত কঠিন, এত যন্ত্রণাদায়ক, এই আখিরাতের পথের দীর্ঘতা, এর বিনিময়ে আমার আমলের তো বড় স্বল্পতা। এত দীর্ঘ পথ, কষ্টদায়ক, যন্ত্রণাদায়ক, কণ্টকাকীর্ণ পথ আমি আবু হুরায়রা কিভাবে পার করব? অথচ আমি আবু হুরায়রার আমল বড্ড কম। আমার ভাই, একটাবার ভাবেন, বিশ্বনবী যাদের ব্যাপারে জান্নাতের সুসংবাদ দিয়েছেন, আল্লাহ তাআলা যাদের অতীতের সব গুনাহ ক্ষমা করে দিয়েছেন, জান্নাতে যে তারা যাবেন তার মধ্যে কোনো সন্দেহ আর রইল না, ওই সাহাবীরাই যদি মৃত্যুর সময় এমন হাউমাউ করে কাঁদতে থাকে, মৃত্যুর যন্ত্রণা যদি তাদেরও ছাড় না দেয়, তারা যদি তাদের আমলের কথা চিন্তা করে কাঁদতে থাকে, তাইলে ওই তুলনায় আমাদের খবর কি? আবু হুরায়রা বলে, এত যন্ত্রণাদায়ক পথ এবং আমার আমল বড় অল্প, এই আমল দিয়ে আমি আল্লাহর দরবারে নাজাত পাবো কিনা আমি আবু হুরায়রা তো জানি না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য সব সময় উম্মতকে বলেছেন, আকসিরু যিকরা হাযিমিল লাযযাতি আনিল মাউত, উম্মতেরা বেশি করে মৃত্যুকে স্মরণ করো, বেশি করে মৃত্যুকে স্মরণ করো। তার কারণ দুনিয়ার মোহে পড়ে যখন পাগল হয়ে তুমি যাবা, শয়তানের ধোঁকা থেকে যখন বের হতে পারবা না, তখন একবার মৃত্যুর কথা স্মরণ করে দেখবা তুমি আস্তে করে চুপসে গেছো। আপনি দেখবেন বন্ধু বান্ধব মিলে যদি 2-4 জন বসে গল্প সল্প করেন, হাসাহাসি করেন,
এর মধ্যে যদি কারো মৃত্যুর কথা আসে এবং আপনি যদি একবার নিজের মৃত্যুর কথাও চিন্তা করেন, 1 মিনিট আগেই আপনি জোরে জোরে হাসছিলেন, আরেকজনের নামে নানান কথা বলছিলেন, ঠিক যখনই কারো মৃত্যুর কথা আসবে আর আপনি যদি নিজের মৃত্যুটাও তখন চিন্তা করেন, তাহলে ওই হাস্যোজ্জ্বল চেহারার আর স্বাভাবিক অবস্থাটা তখন আর আপনার থাকে না, আপনার হাসিটা কমে যায়। নিজেরও চিন্তা হয়, আহারে আমাকেও তো চলে যাওয়া লাগবে। গত সপ্তাহে পৃথিবীতে যারা স্টে করেছিল, বেঁচে ছিল, তাদের সবাই কি আজকে আছে? পৃথিবীতে আসার একটা সিরিয়াল আছে, এই সিরিয়াল ব্রেক করে কেউ আসতে পারবে না। দাদার আগে বাবার আসা সম্ভব, বাবার আগে সন্তানের আসা সম্ভব, কিন্তু যাওয়ার সিরিয়াল আছে যে আমার দাদাই আগে যাবে, তারপরে বাবা যাবে, তারপরে আমি যাব, এটা সুনিশ্চিত বিষয়টা এমন না। যাবার সময় দেখা যায় ছোট্ট নাতির লাশ খাটিয়াতে নিয়ে দাদা কবরস্থানে যাচ্ছে। যাওয়ার কোনো সিরিয়াল নাই, পৃথিবীতে আসছেন, চলে যাওয়া লাগবে। কি করে যাচ্ছেন আর কি রেখে যাচ্ছেন, দ্যাটস দ্য ফ্যাক্ট, আর কিছু না। ব্রাজিল খেলায় হারছে, এই দুঃখে আত্মহত্যা করে মরে গেছে এমন পাপিষ্ট আছে না নাই? আস্তাগফিরুল্লাহ। তুই কেন মরলি? কি জন্য মরলি? তুই কি জবাব দিবি আল্লাহর কাছে? তুই কার জন্য মরলি? মৃত্যু কি এত সহজ? আমরা আমাদের যুবকদেরকে বোঝাতে পারি না। আমরা কেন তাদেরকে খেলা নিয়ে এত কথা বলি? কারণ আমরা তো জানি এই দেশের মানুষের মাঝে খেলাটা খেলার পর্যায়ে না, এই দেশের মানুষের কাছে খেলা এখন ঈমান হারাবার জায়গা হয়ে গেছে। তো খেলার হার জিতের কারণে তুই আত্মহত্যা করবি, তোর জীবনের দাম নাই। আত্মহত্যা করলি, মরে গেলি, জীবন তো শেষ করলি, আর কোনোদিন তো পৃথিবীতে আসতে পারবি না, কিন্তু বাকি জীবন করবি কি? আবু হুরায়রার মতো সাহাবী যদি বলে আমার কি আমল, এই আমল দিয়ে তো আমি আল্লাহর কাছে পার পাবো না, আমার ভয় হচ্ছে, তাহলে তুই কি আমল করে মরলি? তোর ভয় হয় না? তোর একটু চিন্তা হয় না কতটুকু আমল নিয়ে তুই যাচ্ছিস আল্লাহর কাছে? মৃত্যুর যন্ত্রণা এতটা তীব্র, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর যন্ত্রণা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুরু হলো, তিনি বারবার ঘামছিলেন। কোনদিন যে নবী অজ্ঞান হন না, ওই নবী যন্ত্রণায় ছটফট করতে করতে অজ্ঞান হয়ে যাচ্ছিলেন। আয়েশা সিদ্দিকা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কি খুব কষ্ট হচ্ছে? রাসূল বলে, আয়েশা, কষ্টের কথা তো বলতে পারবো না, এতটুকু বলি, আমার মনে হচ্ছে উহুদ পাহাড়টাকেও যেন আমার বুকের উপরে চাপিয়ে দিয়ে রাখছে। উম্মত, তোমার নবীর যদি মৃত্যুর যন্ত্রণা এমন হয়, তোমার কি হবে? তোমার কি হবে? ওই যে কাব আল আহবার বলল, আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে যে কাব আল আহবার বলেছিল, আমিরুল মুমিনিন, মৃত্যুর যন্ত্রণা, জীবিত একটা পশুকে জবাই না করে তার শরীরের চামড়া টেনে টেনে কেটে কেটে ছিঁড়ে নিলে তার যেমন যন্ত্রণা হবে, মৃত্যুর স্বাভাবিক যন্ত্রণা তার চেয়ে 1000 গুণ বেশি হবে। ওই যন্ত্রণা থেকে তো আপনি আমি বাঁচতে পারবো না। এই জন্য আমার ভাই, দুনিয়ার স্বাদ বিনষ্টকারী এই মৃত্যুকে নিয়ে একটাবার ভাবেন। আপনি চাইলে জাহান্নাম থেকে বাঁচতে পারবেন, তবে মৃত্যু থেকে বাঁচার কোনো জায়গা আপনার নাই, আমার নাই, কারো নাই। আজ থেকে 100 বছর আগে এখানে যারা বেঁচে ছিল তাদের কেউ আজকে আর এখানে নাই। যাদের প্রভাব কর্তৃত্ব চলতো, সাভার স্ট্যান্ডে যাদেরকে দেখলে তাদের সামনে কেউ আসতো না, ওই 100 বছর আগের লোকগুলো এখন মাটির সাথে মিশে গেছে। আজকে আমরা আছি, আল্লাহ স্বাভাবিক হায়াত দিলেও আপনার হাতের আংটিটা আপনার আপনজনেরা খুলে রাখবে, গায়ের কাপড়টা খুলে নিবে,
পকেটে যদি 200 টাকা থাকে 200 টাকাটাও রেখে দিবে, মাথার টুপি হাতের ঘড়ি সব রেখে দিবে। ওই এসিওয়ালা সুন্দর ঘরে আর আপনাকে তুলবে না, বরং মসজিদ থেকে তাড়াতাড়ি আবার কোন জায়গায় নিয়ে গোসল দিয়ে মসজিদে পাঠানো যায় সেই ব্যবস্থাটাই করবে। আপনার ঘরেও আর আপনার জায়গা নাই। এই ক্ষণস্থায়ী জীবনের পেছনে আপনি দৌড়াচ্ছেন, নিজের হায়াত নামক মহামূল্যবান সময়কে নষ্ট করছেন। ওসমানের মতো সাহাবী কবরের পাশ দিয়ে গেলে যদি কাঁদতে পারে, ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো সাহাবী যদি বলে আমি খড়কুটা হয়ে গেলে ভালো হতো, ওই জায়গায় আপনি আমি কে? এই জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করি তিনি যেন আমাদেরকে ঈমানের সাথে একটা উত্তম মৃত্যু দান করে। মৃত্যু যেহেতু হবেই, মৃত্যু থেকে যেহেতু বাঁচতে পারবো না, অন্তত ঈমানের সাথে যেন মরতে পারি, একটা নেককার মৃত্যু যেন আমরা লাভ করতে পারি, সেই জন্য দোয়া করা দরকার আছে না নাই? ঈমানদার নেককার কারো মৃত্যুতে যদি আপনি 5টি আলামত দেখেন, 5টি আলামত, তাহলে বুঝবেন যে আল্লাহ তাআলা তাকে একটি উত্তম মৃত্যু দান করেছে। সুবহানাল্লাহ বলবেন না? কয়টা আলামত? কারো মৃত্যুতে যদি 5টি আলামত দেখেন তাহলে বুঝবেন আল্লাহ তাআলা তাকে একটি জান্নাতি উত্তম মৃত্যু দান করেছে। সুবহানাল্লাহ। 1 নম্বর আলামত, মৃত্যুর সময় কালিমা নসিব হওয়া। মৃত্যুর সময় কি হওয়া? এখন কালিমা শুদ্ধ করেই পড়তে পারে না এমন হতভাগা মুসলমান আছে না নাই? আরে হতভাগা, সে আবার চাচ্ছে যেন মৃত্যুর সময় আমারও কালিমাটা নসিব হয়। কালিমা শুদ্ধ করে পড়তেও পারে না, অর্থও জানে না। আল্লাহর হাবিব বলেন লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ ফাইন্না মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। ও দুনিয়ার মানুষ, তোমরা তোমাদের মুমূর্ষ ব্যক্তিদের পাশে বসে কালিমার তালকিন দাও। কালিমার তালকিন দেওয়া মানে হচ্ছে, আপনি যদি দেখেন আপনার আত্মীয়দের মধ্যে কারো মৃত্যু সজ্জায়, আপনি তার পাশে বসবেন, আপনি তারে ধাক্কাবেন না যে কালিমা পড়েন কালিমা পড়েন কালিমা পড়েন, তারে ধাক্কাবেন না, বরং আপনি তার পাশে বসে নিজে কালিমা পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি যখন নিজে কালিমা পড়বেন, ওই ব্যক্তি যদি আপনার কালিমা শুনে একবার বলে ফেলে তাইলেই তো হয়ে গেছে। আর আপনি যদি তার ধাক্কান, কালিমা পড়েন, এই কালিমা পড়েন, চাচা কালিমা পড়েন, আব্বা তাড়াতাড়ি কালিমা পড়েন কালিমা পড়েন, আরে সময় খারাপ তাড়াতাড়ি কালিমাটা পড়েন না, হুজুর নিয়ে আসে কালিমাটা পড়ান তো, একটু তাড়াতাড়ি কালিমাটা পড়ান। কারণ হুজুর আনার দরকার কি? কারণ ওই ছেলে নিজেও কালিমা জানে না, আবার তার মরার সময়ও তার ছেলে হুজুর ভাড়া করে নিয়ে আসবে। নিজে কালিমা শেখেন, কালিমা পড়েন। এখন আপনি যে আপনার চাচা আর বাবাকে ধাক্কাচ্ছেন, মৃত্যুর সময় তো সে স্বাভাবিক অবস্থায় থাকেই না, সাতঙ্কিত ভয় পাগল হয়ে যায়, মৃত্যুর যন্ত্রণা তাকে শেষ করে দেয়। ওই অবস্থায় যদি আপনার কথা শুনে একবার সে শুধু যদি বলে ওঠে পড়বো না কালিমা, তাহলে ঈমান হারা হয়ে যাবে। কারণ মৃত্যুর সময় গালি গালাজ করে, মানুষকে উল্টা পাল্টা কথা বলে, এমন মানুষ আমি দেখেছি। দেখছেন জীবনে? শুনছেন তো? করোনার সময় আমাদের এলাকার এক ব্যক্তি মারা গেল, আমাদের দুঃসম্পর্কের আত্মীয়। আমি যাই নাই, যে গিয়েছে আমার বন্ধু মানুষ, সে বলল যে আমি তখন তো ওই যে অ্যাপ্রন ট্যাপ্রন বিভিন্ন কিছু পরে ঢুকতে হইতো, আইসিইউতে রাখা হয়েছিল। তা আমি যখন এগুলা পরে টরে গেলাম, আমারে দেখে সে এমন বাজে বাজে গালি দিল আমার বাপ মা তুলে, অথচ আমি তার আপন নাতি। এমন বাজে বাজে নোংরা নোংরা গালি দিল আমার বাপ মা তুলে, অথচ আমি তার আপন নাতি। চেহারাটা বিকৃত হয়ে গেল। এই সময়টা বড় কঠিন। এই জন্য মৃত্যুর সময় যদি আপনি কারো পাশে যান, তাকে কালিমা পড়ার জন্য ধাক্কাবেন না, বরং তার পাশে বসে আপনি নিজে কালিমা পড়বেন। কথা বুঝতে পেরেছেন? ভালো মৃত্যুর 2 নাম্বার আলামত,
যে কোনো একটি নেক আমল করা অবস্থায় মৃত্যুবরণ করা। যেমন এই যে আপনারা নামাজে এসেছেন, জুমার সময় জুমার নামাজে যদি কেউ মৃত্যুবরণ করে তাহলে এটা ভালো কাজের মধ্যে না খারাপ কাজের মধ্যে? আবার আর্জেন্টিনার ফুটবল ম্যাচ চলতেছে, গোল করার পরে জোরে একটা গোল বলে চিৎকার দিচ্ছেন, হার্ট স্ট্রোক করে ওখানে মারা গেছেন, খেলা দেখতে দেখতে মরে গেছে। ভালো মৃত্যু না খারাপ মৃত্যু? আহা, আর মৃত্যুটা কোথায় হবে এটা কেউ কি জানি? এজন্য বিশ্বনবী বললেন, তাহইয়াউনা কামা তামুতুন ওয়া তামুতুনা কামা তুখরাজুন। দুনিয়াতে যেইভাবে জীবন যাপন করবা আল্লাহ সেইভাবে তোমাকে মৃত্যু দিবে, আবার যেইভাবে তোমার মৃত্যু হবে আল্লাহ তাআলা সেইভাবে তোমার কিয়ামতের ময়দানে তুলে দিবেন। এই জন্য সবসময় নেক কাজের অবস্থায় থাকা দরকার। 3 নাম্বার ভালো মৃত্যুর আলামত হচ্ছে, মৃত্যুর সময় ইমানদার ব্যক্তির এই কপালের এই 3-4 ইঞ্চি জায়গাটা বারবার ঘামতে থাকবে। মাউতুল মুমিনি বিআরাকিল জাবিন, রাসূল হাদিসের মধ্যে বলেন মৃত্যুর সময় ইমানদারের এই জায়গাগুলো ঘামতে থাকবে। 4 নাম্বার ভালো মৃত্যুর আলামত হচ্ছে, মা মিন মুসলিমিন ইয়ামুতু ইয়াউমাল জুমআহ আও লাইলাতাল জুমআহ ইল্লা ওয়াকাহুল্লাহু ফিতনাতাল কবর। জুমার দিন অথবা জুমার রাতে যদি আল্লাহ তাআলা কারো মৃত্যু নসিব করে, কবরের ফিতনা থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করে দেয়। তাহলে আত্মহত্যা করলে জুমার দিনই করা লাগবে। আস্তাগফিরুল্লাহ। 5 নাম্বার ভালো মৃত্যুর আলামত হচ্ছে যে কোনো এক প্রকারের শহীদি মৃত্যু লাভ করা। এটাও ভালো মৃত্যুর চূড়ান্ত একটি দিক। এখন আর্জেন্টিনা আর ব্রাজিল খেলায় জিতেছে বা হেরেছে এই জন্য কেউ যদি মৃত্যুবরণ করে, এটা কি ভালো মৃত্যু না খারাপ মৃত্যু? আমি অবাক হয়ে গেলাম আমাদের এই জেনারেশনের সস্তা ফালতু আবেগ দেখে। ফেসবুকে এক যুবক পোস্ট করেছে যে মেসির সাথে ভালোবাসা রেখে যদি জাহান্নামে যাওয়া লাগে, মেসির সাথে জাহান্নামে যাওয়াও গর্বের বিষয়। কত জঘন্য কথা! ঈমান নষ্ট করে ফেলে এমন কথা বলছে মানুষ খেলা দেখতে গিয়ে। ও ভাই আমার, খেলাকে তো আপনি খেলার পর্যায়ে রাখলেন না। স্বাভাবিকত তো ফুটবল খেলা হারাম না। আপনি শারীরিক ব্যায়ামের জন্য আমরা 10 জন বসে আগামীকাল ফুটবল খেলবো সাবার কোন একটা মাঠে, এটা কি হারাম? আমাদের যদি সতর ঢাকা থাকে তাহলে ফুটবল খেলা কি হারাম? না, বিনোদন হবে, খেলাধুলা হবে, শরীরের কসরত হবে। কিন্তু ওই খেলা হারাম যেই খেলা দেখতে গিয়ে আপনি মেসির প্রতি ভালোবাসা এমন জায়গায় নিয়ে গিয়েছেন যেই জায়গার ভালোবাসা রাসূলুল্লাহ চাইতে বেশি হয়ে গেছে। নয়তো কোন পর্যায়ে গেলে বলতে পারে মানুষ যে মেসির সাথে জাহান্নামে যাওয়া তো গর্বের বিষয়। অবাক করা বিষয়। জ্ঞানের স্বল্পতা, দৈন্যতার কারণে মূর্খ মানুষগুলো বিবৃতি দিচ্ছে মিডিয়ার সামনে। মিশরকে যখন আর্জেন্টিনা হারালো, এক ব্যক্তি দেখলাম বলে উঠল যে মেসি মুসা হয়ে ফিরে এসেছে, মিশরকে হারিয়ে দিয়েছে। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালামের সাথে মেসিকে তুলনা করলো। অথচ দুনিয়ার এমন হাজারো কোটি কোটি মেসিকে একত্রিত করলে মুসা নবীর পায়ের ধুলার সমান হবে? এমন বেয়াদবিপূর্ণ কথা তুমি কিভাবে বলো? আল্লাহ তাআলা যদি ওই নাফরমান, ওই ইহুদিদের দোসর, ওই নাফরমানের সাথে তোমার হাসর করে দেয়, কি অবস্থা হবে তোমার? খেলা দেখার আগে নিজের বিবেককে আর ইমানকে প্রশ্ন করে, ইমান ঠিক আছে কিনা, বিবেক ঠিক আছে কিনা। আর্জেন্টিনার মানুষও হয়তো ফুটবল নিয়ে এত পাগলামি ছাগলামি করে না যত ছাগলামি করে এই দেশের মানুষ। বিবেক হারায় ফেলছে। জীবনে কোনোদিন বাড়ির ছাদে নিজের দেশের পতাকা টাঙায় নাই। আর্জেন্টিনার 14 হাত লম্বা, ব্রাজিলের 26 হাত লম্বা পতাকা টাঙায়। কি আবেগ! এই মানুষগুলো মসজিদে কোনোদিন 500 টাকা 1000 টাকা দান করেছে, এমন পাওয়া কঠিন হবে। এরা দেখবেন আবার 20,000 টাকার পতাকা টানাবে, আবার বলেও দেয় যে এবার যদি আর্জেন্টিনা জিতে তাহলে খিচুড়ি খাওয়াবে, এই খাওয়াবে, সেই খাওয়াবে, মান্যত করে ফেলে। খেলা দেখার সময় অনেকে মোনাজাত করে। এমন ছাগল নাই? কোথাকার পাগল রে ভাই, কোত্থেকে আমদানি হয়েছে?